আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা একটি পুকুরে জাল টানতেছি এবং আমরা কিছু মাছ ধরতেছি। তো মূলত আসলে আমরা এখান থেকে তেলাপিয়া মাছগুলো ধরার জন্য আসলে জাল টানতে দিয়েছি। তো এই তেলাপিয়াটা হচ্ছে আমাদের 18 দিনের যে হরমোন খাওয়ানো যে মনোসেক্স তেলাপিয়া সেটা। তো এটা আমরা মাসখানেক আগে আর কি পুকুরে মজুত করি। তো এটা আসলে এই 1 মাস নার্সিং করার পর আসলে এখন একটা সাইজে চলে আসছে। তো এই সাইজটা হচ্ছে 150 থেকে 200টা কেজি। তো আমরা এই পোনাটা এখন আমাদের আরেকটি নতুন পুকুরে আসলে মজুত করব, মানে চাষে দেবো আর কি। তো আপনারা যারা তেলাপিয়া চাষ করেন বা রেনু করবেন তারা অবশ্যই ভালোভাবে নার্সিংটা করবেন। আরেকটা বিষয় বলে রাখি, নার্সিংটা অবশ্যই একটি হাঁপার মধ্যে করবেন বা নেটের মধ্যে করবেন, তাহলে তেলাপিয়াগুলো আসলে গ্রোথটা ভালো হয় এবং এক সাইজের পাবেন। তো আমি যেহেতু হাঁপার মধ্যে করি নাই, আমার এইটা ছোট পুকুর, তো এই পুকুরটা আসলে নতুন ছিল। তো সেজন্য আর কি আমি নতুন পুকুরে আর কি এমনিতেই উন্মুক্তভাবে আসলে তেলাপিয়া ওটা ছেড়ে দেই। তো যার কারণে কিন্তু আসলে আমার তেলাপিয়ার গ্রোথ একটু কম হয়েছে, মানে সবগুলা তেলাপিয়া আসলে খাবার এইভাবে খেতে পারে নাই। তো আপনারা অবশ্যই যখন তেলাপিয়া করবেন একটা হাঁপার মধ্যে করবেন, এবং যখন তেলাপিয়াটা একটু সাইজ হয়ে যাবে তখন হাঁপা থেকে বের করে দেবেন, তাও দেখবেন যে ভালো একটা গ্রোথ আছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।